সাহেব হোক, মসজিদের আপনার গিয়ে সেক্রেটারি সাহেব হোক, মসজিদের আরো মেম্বার হোক, যখন আপনার গিয়ে এলানটা করে তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থটা হয়তো অনেকেই বোঝেন না, দোয়াটা মুখস্থ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চেয়েছেন এখানে, রে আমার বান্দা, তোমার ঘরে আছে কোরআন, সেই কোরআনে আমি এই কথাটা দিয়েছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যা কিছু আছে সব আল্লাহর। কার কার বলেন? কার? জোরে বলুন। আল্লাহর। সেই আল্লাহ বলছেন আবার সবগুলোকে আমার দিকে ঘুরে আসতে হবে, পালিয়ে যাওয়ার আপনার গিয়ে কোনো উপায় নাই। সেই জন্য বন্ধুরে আমার, তাই আমার রসুল আপনার গিয়ে মানুষকে গুরুত্ব দিয়া বোঝানোর জন্য বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের বাহ্যিক দিকটা দেখেন না, বরং তোমাদের অন্তরটা দেখেন আর আমলটা দেখেন। সেই জন্য বন্ধুরে আমার, কত দিনদার পরেশগার আপনার গিয়ে মানুষ আছে যাদের দিলের মধ্যে আপনার গিয়ে আল্লাহ স্মরণ সব সময় এই টেনশনটা থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে যা কিছু বলেছে সব ধ্রুব সত্য কথা, ভালো করে বুঝে নেন এবং এখান থেকে শিক্ষা নিয়ে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কোরআনে 6666টা আয়াত আছে, 114টা আপনার সূরা আছে। সমস্ত আয়াত এবং সূরার মধ্যে হইতে যদি একটা অক্ষরকে অবিশ্বাসী করে, সন্দেহ করে, ইমানের খাতা থেকে সে কিন্তু বাদ চলে যাবে। সেই জন্য বন্ধুরে আমার, এ কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলেন যাতে মানুষেরা ভালো কাজ করে, ভালো হয়ে আসে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টিটা আপনার অর্জন করে। সেই জন্য যারা হেদায়েত প্রাপ্ত মানুষ, যারা দিনদার পরেশগার, আপনাদের মতন কত আল্লাহওয়ালা আছে যারা মসজিদের আপনার গিয়ে আযানটা শোনে, দুনিয়ার সব কাজগুলোকে ছেড়ে দেয়, আল্লাহর ঘরে আপনার গিয়ে পাড়ি দেয়, সেখানে গিয়ে নামাজের পর একটু ধ্যানে বসে, একাকী ভাবে আল্লাহর কাছে দুটো হাত তোলে আর চোখের পানিটা ফেলে, বলে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বারবার বলে আর আপনার চোখের পানিটা ফেলে, আল্লাহকে বলতে থাকে বান্দা, বান্দা বলতে থাকে পরবর্তীকার আলাম, তুমি আমাকে হিদায়াত দেওয়ার পর আর আমার অন্তরটাকে বেঁকিয়ে দেবে না, তুমি হচ্ছো ওয়াহ্হাব। সেই জন্য বন্ধুরে আমার, আমার সোনার চাঁদ ভাইয়েরা, এইরকম কান্নাকাটি যখন আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে করে, রাত্রি যখন আপনার গিয়ে গভীর হয়ে যায়, প্রত্যেকটা মানুষ তার আরাম সজ্জার জায়গাতে, বিছানাতে, নরম নরম বিছানাতে শুয়ে থাকে, সেই সময় কাছে আপনার গিয়ে ওয়াইফ থাকে, তাকে আপনার গিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তার ঘুমে ডিস্টার্ব না করে চুপি চুপি আপনার ওঠে আর অন্ধকার রাত্রিতে ওযুটা আপনার করে আল্লাহর নাম দিয়ে বলে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। ওযুর পর আপনার তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আর রব্বুল আলামিনের কাছে অন্তরটাকে কাঁপুনি অবস্থাতে রাখে, কম্পন অবস্থাতে অন্তরটা কাঁপতে থাকে আর চোখের পানিটা আপনার গিয়ে গড়িয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, রে আমার ফেরেশতা, আমি আমার বান্দাদের আরামের জন্য রাত্রির ঘুম দিয়েছি, কিন্তু আমার এই বান্দা রাত্রির ঘুমটাকে ত্যাগ করে কেন আমার দরবারে দাঁড়িয়ে চোখের পানিটা ফেলে? বলে আল্লাহ, তুমি এমন মালিক, এমন খালিক, তুমি সেকেন্ডের মধ্যে মানুষকে সুস্থ করতে পারো, আর সেকেন্ডের মধ্যে মানুষকে অসুস্থ করতে পারো। বন্ধুরে আমার, কতজনকে আমরা এরকম দেখি, সকালে এখান থেকে ধুবুলিয়া গিয়েছে, কৃষ্ণনগর গিয়েছে, বেলডাঙ্গা গিয়েছে, আপনার নবদ্বীপ গিয়েছে, আর আপনার গিয়ে সকালে সুস্থ অবস্থাতে গেল, কিন্তু আর সে সুস্থ অবস্থাতে ঘুরতে পারে নাই। কতজন চাকরিজীবী আছেন এইরকম আমার সচক্ষে দেখা,
চাকরি থেকে আপনার ঘুরে আসছে, বিবির সঙ্গে ফোনে আপনার গিয়ে কানেক্টেড করে কথাবার্তা সব হয়েছে, কিছুক্ষণ পর বলছে তোমার স্বামী মৃত্যু মুখে পৌঁছিয়ে গেছে। বিবি আর আপনার গিয়ে সহ্য করতে পারে নাই। সেই জন্য বন্ধুরে আমার, কার কখন সময় শেষ হয়ে যাবে আমার আপনার জানা নাই। ও আমার আল্লাহ ওয়ালারা, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, রে আমার বান্দা, আমার কোরআন সত্য, আমি সত্য, যার উপরে কোরআন অবতীর্ণ করেছি সেও সত্যবাদী নবী ছিলেন। তাই আমার কোরআনে যা বলেছি সব ধ্রুব সত্য। আমি আমার কোরআনে বলেছি তোমাদের প্রত্যেকটা আমলগুলোকে, নেক আমল হোক আর খারাপ আমলই হোক না কেন, তোমাদের আমলগুলোকে ওজন করা হবে। যদি নেক আমলটা তুমি ভারী করতে পারো তুমি কামিয়াব হয়ে যাবে, আর যদি নেক আমলটাকে হালকা হয়ে যায়, ভারী না করতে পারো, নেক আমলের ওয়েটটা যদি বাড়াতে না পারো, তোমার জন্য নোকসান আর নোকসান, ক্ষতি আর ক্ষতি। সেই জন্য সোনার চাঁদ আমার ভাই, আমার আল্লাহ ওয়ালারা, ভালো কাজ করে যাবেন পৃথিবীর বুক থেকে, আপনার গিয়ে কবরে যাবেন, সেখানে শান্তি পাবেন। দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সহকর্মী ছিলেন, সাহাবা ছিলেন, হাদিস থেকে শোনায়, হাদিসটা বর্ণনা করেছেন মুসলিম শরীফের বর্ণনার মধ্যে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রে আমার সাহাবারা, তোমাদের মধ্যে আজকে কে জানাজায় শরীক হয়েছে বলো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিরকম দেখেন কি কাজ করেছে তারা। আজকে তাদের নামটার এমনি এমনি বাকি নাই, এমনি এমনি বাকি নাই। সেই জন্য তাদের অনুসরণ করুন, পদাঙ্ক অনুসরণ করে চলুন। আল্লাহ চাইলে আপনাকে যখন ওই খাটুলি করে নিয়ে যাবে, আপনি সচক্ষে দেখবেন, বাচ্চাদেরকে ওসিয়ত করে যাবেন, যদি ভালো কাজ করে যান, যারা বুকে মাটি দিয়ে আসবে আর চোখের পানিটা ঝরাতে ঝরাতে আসবে, বলে আমাদের মহল্লাতে এত সুন্দর ভদ্রলোক ছিল যে মানুষটা প্রত্যেকটা ভালো কাজে সহযোগিতা করত। বলবে কি বলবে না? বলবে কি বলবে না? সেই জন্য সোনার চাঁদ আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, আজকে আমাদের মধ্যে অনেকেই বেনামাজি, নামাজ পড়তে ভালো লাগে না, তেলাওয়াত করতে ভালো লাগে না, কিন্তু স্ক্রিন টাচ মোবাইল চালায় ঘন্টার উপরে ঘন্টা, ফেসবুক চালায়, আরো কত রকমের আপনারকে জঘন্য জঘন্য আপনারকে জিনিস দেখাই। সেদিন আমি একটা দোকানে, চায়ের দোকানে, এক দোকানে চা খাবো, আবার বাবা আমাদের আবার 17 রকমের জ্বালা, যদি আপনি যেখানে সেখানে বলিয়ে বলছে, মানে কাণ্ড জ্ঞান বলতে কিছুই নাই, এ একদম মানে বাজে মূলসার, যেখানে সেখানে চা খায়। তো চাটা নিয়ে একটু ওই মুদিখানার দোকানের ভেতরে ঢুকলাম, তো সেখানে দেখছি একটা যুবক, আর মোটামুটি ওই তার চেয়ে একটু 5-10 বছরে বড় হবে, তারা বসে আছে। তার এই যুবক মোবাইলে কি করছি রে? তখন এই ছেলে দুটো হাসছে পিক পিক করে, আর বলছে, হুজুর আপনি জানেন ওই যে ছবিটা দিয়ে আছে দেখছেন, নারীর ছবি, ওখানে টাচ করলে আপনার সঙ্গে কথা বলা। বলিস কি রে? আমার বিবি আছে আমার সঙ্গে কথা বলার জন্য, তো ওর সঙ্গে কথা বলার তো আমার প্রয়োজন নাই। বুঝতে পারছেন কি অবস্থা চলছে? সেই জন্য আজকে অ্যাভেলেবেল চলছে। সোনার চাঁদ আমার ভাইয়েরা, ও আমার বাপজি, যদি আপনার ভিতরে ওই কোরআনের আয়াতটা ধাক্কা দেয়, আপনি স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করবেন, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করবেন, কিন্তু যখনই ওই অশ্লীল কোনো আপনার প্রোগ্রাম আসবে, সেটাকে আপনি হটিয়ে দেবেন। দেবেন কি দেবেন না? যেহেতু আপনার দিলে ভয় আছে যে আমার সব জিনিসগুলোকে ওজন করা হবে। আপনি মনে করছেন যে ওই গ্রামের মেম্বার, ওকে 2 কাপ চা খাইয়ে দিলি বাস আমার বেড়া পার। আল্লাহর কাছে কিন্তু বিচার নাই, আছে ভাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আমি এমন মালিক, আমার কাছে আছে ইনসাফ।
আমি কাউরের সঙ্গে বেইনসাফি করি না। আর এটা আমার শানের বাইরে, এটা আমার জাতি কোনো সিফত নাই যে আমি কারোর সঙ্গে আমি বেইনসাফি করব, নাউজুবিল্লাহ। বরং আল্লাহর এমন গুণ, এমন একটা সিফত যে তিনি আদল, ন্যায় বিচারক, সূক্ষ্ম বিচার করবেন। সেই জন্য সোনার চাঁদ আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালারা, তাই আসুন কোরআনের কথাগুলোকে আপনাকে অন্তরে গেঁথে নি আর ব্রেনের মেমোরিতে আপনাকে লোড করে নিয়ে যায়। কেন আপনি কোরআনের কথা শুনবেন? এ কোরআন আপনার গিয়ে এমন এক বন্ধু হবে, দুনিয়াতে যখনই আপনার দেহ থেকে, আপনার শরীর থেকে প্রাণটা আপনার গিয়ে উজাড় হয়ে চলে যাবে, আপনার সঙ্গে আর কেউ থাকবে না, কিন্তু আল্লাহর কোরআন আপনার সঙ্গের সাথী হবে। কবরে আপনার সঙ্গে থাকবে, ফেরেশতারা এসে জিজ্ঞাসাবাদ করিবে। সেই সময়তে আপনাকে কবরের ওই ফেরেশতারা বলবে, তুমি সুন্দর যুবক কে? বলবে যে আমি হচ্ছি এর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য কোরআন শিখুন আর তেলাওয়াত করুন আর নিজের ঈমানটাকে চাঙ্গা করুন আর আল্লাহর কাছে ডুগরি ডুগরি কাঁদুন, বলুন আল্লাহ আমাকে তুমি ভালো করে দাও। কত দিনদার আপনার পরেশগার মহিলারা আছে যারা সকালবেলায় আপনার উঠে যায়, মুয়াজ্জিন আপনার ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। কত ভদ্র মহিলা আছে, তাদের মধ্যে কেউ গরিব, কেউ আপনার গে পভার্টিওয়ালা ব্যক্তি, সেই নারীরাও কি করে ওযু করে বলে, আল্লাহ তুমি আমাকে কোরআন পড়ার সুযোগ করে দিয়েছো, তাই আগে তোমার কোরআনটা আমি শুরু করি, আগে তেলাওয়াত করব, তারপরে অন্য কোনো কাজ করব। সূরা ইয়াসিন আপনার তেলাওয়াত করে, সূরা রহমান তেলাওয়াত করে, সূরা ওয়াকিয়া আপনার তেলাওয়াত করে, সূরা কাহাফ আপনার তেলাওয়াত করে, সূরা মুজাম্মিল তেলাওয়াত করে, সূরা তাহা তেলাওয়াত করে। আর তেলাওয়াত করার পর তার দিলের মধ্যে এত বিশ্বাস, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোরআন পড়ে যারা আল্লাহর কাছে যায়, আল্লাহ তাদের দোয়াকে ব্যর্থ করেন না। তাই আপনার গিয়ে অসুস্থ সন্তানের জন্য দোয়া চাই, আপনার গিয়ে দরদি মা, গর্ভধারণী মা, আপনার দরদি আব্বা দুনিয়ার বুক থেকে চলে গেছে, তাদের জন্য ওই মহিলাও দোয়া করতে থাকে আর বলে, আল্লাহ যে কোরআনে তুমি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার কথা বলেছিলে, সেই পিতামাতা আজ দুনিয়াতে নাই, তাই আমার কাছে পৌঁছানোর তেমন কোনো জিনিস নাই, তোমার কোরআনটা পড়েছি মাওলা, এই সওয়াবটুকুনি তুমি আমার পিতামাতার আত্মার মধ্যে পৌঁছিয়ে দাও। সঙ্গে সঙ্গে তার আত্মায় পৌঁছিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে হাদিসটা আমি বলছিলাম, নবীর যারা সহকর্মী ছিলেন তারা কত আপনারকে চাঙ্গা ছিলেন, সচেতন ছিলেন, তাদের দিলের মধ্যে কত কোরআনের কথাগুলো তাদের ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানা যায় আমি আজকে শরীক হয়েছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে আজকে মিসকিনকে কে খানা খাইয়েছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খানা খাইয়াছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সোনার চাঁদ আমার ভাইরা, ভাই সোনার চাঁদ আমার বাপজি, আমার আল্লাহ ওয়ালারা যারা এসছেন ভাই, একটু কাছাকাছি বসলে একটু ভালো হতো ভাই আমার। আসুন ভাই, কোরআনের খাতিরে একটু জমে বসুন, পিছনে যারা আসবেন তারা বসবেন। ভাই দেখেন আমরা কত দূর থেকে কষ্ট সহ্য করে এসেছি, এই শীতে আবহাওয়া খারাপ, একটুখানি যদি আগিয়ে আসতেন ভালো হতো। একটু আগিয়ে আসেন ভাই, কোরআনের সঙ্গে বেয়াদবি হবে না। আসুন ভাই, ও চাচা, ও ভাইজান, একটু আগে আসুন, মজমাটা একটু ভালো করি। ও ভাই একটু আগে আসুন চাচা, আগে আগে আসুন, আসুন ভাই আসুন। সেই জন্য সোনার চাঁদ আমার ভাই, আমার বাপজি, আমার আল্লাহ ওয়ালার শোনাবো, আপনার কলিজা ফেটে চোখ দিয়ে পানি বেরোবে, হাদিস শোনাবো ইনশাআল্লাহ।
হ্যাঁ, আপনি হয়তো বলছেন যে এখানে বসে আছি কি অসুবিধা। আপনার অসুবিধা কিছুই নাই, তবে আমরা মলসিয়া মানুষ তো আপনাদের ক্ষতি চাবো না ইনশাল্লাহ। কোন মলসিয়া ক্ষতি চায়? শুনতে পেয়েছেন? মাদ্রাসায় পড়ে কোরআন শিখে হাদিস শিখে জনসাধারণ ক্ষতি করে দিল। দুটো একটা হয়তো বার ফটকা পাবেন, তাছাড়া পাবেন না। হ্যাঁ, সেজন্য আপনাদের মাল খেয়ে, আপনাদের দান, আপনাদের সাদকা, আপনাদের দিয়ে আপনার গিয়ে যাকাত, এগুলো সব মালগুলো মাদ্রাসায় জমা হয়, সেগুলো হেলা করে মাদ্রাসা তালিমদের পিছনে খরচ করানো হয়। তো আজকে আমি এখানে কথা বলছি, মাদ্রাসাতে পড়তে হয়েছে। সেই জন্য আপনারা যেরকম আমাদের দরদি, আমরাও আপনাদের দরদি। সেজন্য আর একবার বলবো ভাই, খালি জায়গাটাকে না রেখে একটু জমে বসার চেষ্টা করি ইনশাআল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মিসকিনকে খানা খাইয়েছি। তারপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আজকে তোমাদের মধ্যে রোজা কে রেখেছে বলো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোজা রেখেছি। বিশ্বনবী আবার জিজ্ঞাসা করলেন, রে আমার সাহাবীগণ, তোমাদের মধ্যে আজকে অসুস্থকে কে দেখতে গিয়েছে বলো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে গিয়েছি। আজকে অসুস্থকে আমরা দেখতে যাই, যদি বন্ধ হয়, একটু মোটা কাপড়ের মানুষ হয়, বেশ ভারী মানুষ হয়, তাদেরকে যায়। কিন্তু যদি রিক্সা চালক হয়, তাদেরকে আছে যায় না, এরকম কম মানুষ আছে। অনেক মানুষই আছেন তারাও সব দেখে না। বলে নবীজি বলেছেন, যারা অসুস্থদেরকে দেখতে যায় তারা খোদার রহমতে ডুব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সোনার চাঁদ আমার ভাই, আমার বাপজি, আমার আল্লাহ ওয়ালারা, এ সব তৈরি হয়েছে আবু বকর এমনি এমনি নাই। কোটি কোটি টাকা মাল সব কোরআনের খাতিরে দিয়েছে। আবু বকরের বন্ধু ছিল, বলে আবু বকর তুমি এসব কি করছো? ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাব এসেছে আর তার পদধূলি নেওয়ার জন্য তুমি সব শেষ করে দিলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবু বকরের হয়ে কোরআনের আয়াত অবতীর্ণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু বলেছিল তুমি বোকা, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি বোকা নাই, আল্লাহর কোরআন বলবে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বললেন, বান্দা ও আবু বকর, তুমি এমন মাল খরচ করেছো, এত তুমি নবীর দরদি হয়েছো, এত নেক আমল করেছো, আমি আল্লাহ খুশি। দুনিয়ার মানুষ তোমাকে খারাপ বলতে পারে, কিন্তু আমি কোরআনের আয়াতটা তোমার সামনে দিলাম। তুমি এত ত্যাগ স্বীকার করেছো, তোমার সব মালগুলো কোরআনের খাতিরে লাগিয়েছো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এত গভীর তোমার সম্পর্ক ছিল। বিশ্বনবী গভীর রাতে কোরআনের প্রচার প্রসারের জন্য মক্কা ছেড়ে মদিনাতে তিনি চলে গেলেন। সেখানে আপনার গিয়ে আবু বকর রাহবার হলেন। যেতে যেতে আপনার গিয়ে ভোর হয়ে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নবীজির আপনার গিয়ে দরদি ছিল, আল্লাহর আপনার গিয়ে কথাগুলো এত বিশ্বাস করেছিল, কোরআনের কথার মধ্যে কোন রকমের চুল পরিমাণ তাদের সন্দেহ ছিল না। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ঘটনা বলতে চাই নাই, তিনি সাপের কামড়টাও খেয়েছেন, এটাও খেয়েছেন, এটাও একটা আমল। কাল কিয়ামতের মাঠে আপনার গিয়ে আল্লাহর কাছে হয়তো এই আমলটাও সব আমলগুলো পৌঁছাবে, যেটা আল্লাহ কবুল করবে সেটার মাধ্যম দিয়ে আবু বকর হয়তো পার হয়ে যাবে। সেই জন্য তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে খুব কাঁদতেন, জিজ্ঞাসা করতেন তার সহকর্মীরা, আবু বকর তুমি এত কোরবানি দিয়েছো নবীর সঙ্গে, কোটি কোটি টাকার মাল সব তুমি খরচ করে দিলে, এত তোমার আমলের পাবন্দি, তারপরেও তুমি কেন এত কাঁদো?
আবু বকর বললেন, না জানি আমার আল্লাহ যদি কিয়ামতের মাঠে বলে, আবু বকর রে, তোর কোনো আমলটা আমি নিতে চাই না, সব আমল তো ঘুরিয়ে নে, আমার বাঁচার কি অবস্থা হবে, উপায় হবে। কি ভাবনা তৈরি হয়েছে কোরআনের বরকতে। সেই জন্য কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। জোরে বলুন। আজকে এখানে পাক্কা ইরাদা করে যান, যারা আমরা কোরআন জানি না, প্রয়োজন হলে কোরআন শিখার জন্য পয়সাও খরচ করব। জোরে বলে ইনশাআল্লাহ। এই কোরআন আপনার গিয়ে শিখবেন, হাদিস শরীফের বর্ণনার মধ্যে আছে কিয়ামতের মাঠে আপনাকে বাদশার তাজ পরানো হবে, আপনার জন্য এমন দলিল করে দেওয়া হবে থাকার জায়গা জান্নাতে, যে দলিলটা কখনো কেউ দখল করতে পারবে না। সেই জন্য সোনার চাঁদ আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালারা, আমার মা বোনেরা, সেই জন্য আসুন আমাকে আপনাকে বেশি বেশি করে একটু করে সচেতনতা অবলম্বন করতে হবে এবং নেক আমল করতে হবে। এই কোরআনের কথাগুলোকে নিয়ে যদি আপনাকে ভাবা হয়, তাইলে আমার দিলের মধ্যে একটা অনুভূতি তৈরি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাকে আপনাকে নেক আমল করার তৌফিক দেবেন। আমাদের মা বোনেদের মধ্যে অনেক মা আছেন যারা 5 ওয়াক্ত নামাজি আছেন, পর্দাও করেন, আবার আপনার গিয়ে রমজান মাসে রোজা রাখেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করেন, কিন্তু কিছু মহিলারা আছে যারা স্টাইল বাজারে চলে, নামাজেরও পাবন্দি করে না, পর্দাও করে না, স্বামীর সঙ্গে সেরকম ব্যবহারও করে না। একজন আমাকে শোনাচ্ছে, হুজুর কি বলবে, এরকম কোন ওষুধ আছে? আমার স্ত্রী এত করা। আমার করা মানে বলে স্ত্রী যা ক্যাশ ব্যালেন্স হয় সব স্ত্রী হাতে জমা দিয়ে দিতে হয়, আবার তার অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারি না। আমরা হ্যাঁ এরকম ব্যাপার, কই আমাদের গিন্নিরা তো বলে না, কোথায় গেলে তাকিয়ে থাকে স্বামী কখন আসবে। আর এমন বউ করলি রে যে খাটি তোকে খাজানোর চেষ্টা করে, এরকম খুব কম আছে। স্বামী স্ত্রীর সঙ্গে মহব্বত নাই, ভালোবাসা নাই, কত রিক্সা চালিয়ে খায়, আবার কত আপনার গিয়ে বড় বড় হাই র্যাঙ্কের চাকরি করে সরকারি লেভেলের, তাদের স্ত্রীর সঙ্গে দেখেন গা কি মহব্বত, কি ভালোবাসা। আমার সঙ্গে একজন মানুষের দেখা হলো, সে বলল আজকে আমাদের বয়স হয়ে গেল প্রায় 65 আর আমার স্ত্রীর বয়স 45, আজ পর্যন্ত স্বামী স্ত্রীতে কোনো রকমের ঝগড়া বিবাদ হয় না। হবে কি করে? এ তো জানে, কোরআনের কথা শুনেছে উলামাদের কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া। এ স্বামী জানে যে আমি যদি আমার স্ত্রীকে একটু মুচকি হাসাতে পারি, বিশ্ব নবীর বাণীর মধ্যে পাওয়া যায়, যারা তাদের স্ত্রীকে খুশি করে হাসাবে তারটা একটু বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুলিয়াতে হজের নেকিটা লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো স্ত্রীর সঙ্গে এত ব্যবহার করে। ঘরে যখন আপনার গিয়ে ঢোকে, বিনা সালামে স্ত্রীর সঙ্গে কথা বলে না, মহব্বতটা এমনি এমনি তৈরি হবে না রে বন্ধু। সেই জন্য কোনো মানুষ যদি রোগে আক্রান্ত হয়, তাকে ঔষধ ব্যবহার করতে হবে। হবে কি হবে না? হবে কি হবে না ভাই? ওষুধ ব্যবহার করতে হবে কি হবে না? সেই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো যারা ইউজ করবে, আল্লাহ তাদেরকে সোনার মানুষে পরিণত করবে। যেরকম পুরুষ হবে সোনার চেয়ে দামি, সেরকম নারীও হবে সোনার চেয়ে দামি। তাহলে একটু ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে দিই, যদি সময় আমার থাকে তাহলে আবার কিছু হাদিস শোনাবো। সময় আছে হুজুর? ওভার হয়ে গেছে টাইম? কত বাজলো? 40 হতে আসছে। আচ্ছা বেশ ভাই, বেশি করে বলবো। আর একবার আমি বলছি, বিয়াদবি ক্ষমা করবেন। একটু ভাই ওই পিছনে ভাইরা বলছেন, একটু আগিয়ে আসেন শোনার চান ভাই, একটু আগিয়ে আসেন কোরআনের খাতিরে। বিশ্বনবী দেখেন কত কষ্ট খেয়েছেন গো, মার খেয়েছেন, মারের উপরে মার। আজও তায়েফের জমিন, আজও তায়েফের জমিন সাক্ষী দেয়, নবী মার খেলেন আর আমি একটু উঠিয়ে আসতে পারবো না ভাই, একটু আগিয়ে আসেন।
কোরআনের খাতিরে জমে বসুন। সোনার চাঁদ আমার ভাই, ঘটনাটা শুনিয়ে দিই, সময় লস করে লাভ নাই। আপনারা যা ভালো বুঝবেন, যেভাবে পারবেন বসুন। কিন্তু মজমাটা এত বড় ট্রাকচার, প্রায় অনেক টাকা খরচ, সব আপনাদের অনুদান থেকে হয়েছে। এটার একটা উদ্দেশ্য আছে, সেদিন উদ্দেশ্যকে পুরা করে যাব। আল্লাহ আমার মনের আকাঙ্ক্ষাকে পুরা করবে এবং হেদায়েতের নূর দেবে। জোরে বলি আল্লাহ আলহামদুলিল্লাহ। সেজন্য আল্লাহ যেন কবুল করুন। তো যে নারীদের কথা বলছিলাম, নারীরা যেরকম সোনার দিয়ে তাদের দাম হবে বেশি, আর পুরুষদেরও সেরকম দাম হবে। অমূল্য কেউ থাকবে না, সকলের মূল্য হবে। রাবিয়া বসরির নাম শুনেছেন আপনারা? কত দামি নারী হয়েছিল দেখেন। রাবিয়া বসরি আপনার গিয়ে তার চেহারার রংটা যেরকম ছিল না গো, কালো আলকাতরার মতন ছিল, চেহারাটাও দেখতে তেমন ছিল না। আজকালকার আমাদের যুবকরা আছে, কত আপনার গিয়ে মানুষরা আছে, এমন এমন নারীরা আপনার গিয়ে ওই চেহারাটা দেখে, মুখমণ্ডলটা দেখে, তার চুলের কাটিং দেখে, তার দাঁতের কাটিংটা দেখে, আর তার ভিতরে আপনার গিয়ে কারেন্ট লেগে যায়, যায় কি যায় না, চাকা বাঁকা করে দিয়ে আপনার গিয়ে বলে যে আমার আমার অমক ছেলেটা যে কি হয়েছে গো, 3 দিন ভাত খায় না গো। একদম সত্য কথা বলছি। একটা মেয়ে, ওই বয়স আপনার গিয়ে কতটা হবে, তাও 15 বছর, দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছে, বলে হুজুর একটু মানে এসব কাজ করতে হয়, আপনাদের খিদমতে যাই। তো বলছে যে হুজুর মেয়েটা কথাও বলে না, খায়ও না, আমি রোগ ধরেছে রে। তার মানে ও কোনো ওই রকম ছেলেদের মানে কারেন্টে লেগে গেছে, দেখেছে মনে হয় রাত পুত্র মতো, এ যেরকম নারী হয়ে থাকে। সেই জন্য বন্ধুরা 3 দিন পর ঠিকও হয়ে গেছে। বন্ধুরা আমার সব কথা তো তার গার্জেনকে বলা যাবে না, তারা ঘুরিয়ে মারবে, বলে বলছো কি বলছো, আমার মেয়ের নামে তুমি বদনাম দিচ্ছ, তোমার এত বড় স্পর্ধা। সেই জন্য সোনার চাঁদ আমার বন্ধু, আমার আল্লাহওয়ালারা, সেই জন্য ভালো মনন নিয়ে আপনারা এসেছেন। আল্লাহ যেন দিলে গাঁথার তৌফিক দান করুন আমাকে এবং আপনাদেরকে, সকলকে ভালো হওয়ার আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাবিয়া বসরি দেখেন, অল্প বয়সে তার স্বামীটা দুনিয়ার বুক থেকে চলে গেল। আহারে, যার স্বামী দুনিয়া থেকে চলে যায়, তার যেন দুটো দাঁত আপনার গিয়ে, 2 মারির দাঁত, 24টা করে দাঁত আছে, এই দাঁতগুলো সব যেন তার চলে যায়, সে আর তার কেউ যেন দুনিয়াতে কেউ থাকে না। সেই জন্য স্বামী স্ত্রী আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় আপনার গিয়ে নিয়ামত। বন্ধুরে আমার, রাবিয়া বসরি তো আপনার গিয়ে দিনদার পরেজগার নারী ছিল। ওই রাবিয়া বসরির হঠাৎ করে তার স্বামীটা দুনিয়ার বুক থেকে চলে গেল, তারপরে সে বিধবা হয়ে গেল। সে সময়তে আপনার গিয়ে হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে একজন আল্লাহওয়ালা ছিল। ওই হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকে বিবাহের প্রস্তাব দিতে গেল। যখন বিবাহের প্রস্তাব দিতে যাওয়ার পর তাকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। বলে আপনি কে? বলে আমি হচ্ছে হাসানে বসরি। বলে কেন এসেছেন? বলে আমি আপনার কোন গান থেকে আপনাকে বিবাহের জন্য প্রস্তাব দিতে এসেছি। হাসানে বসরিকে 4টে প্রশ্ন ছুড়ে দিলেন। হযরতে রাবিয়া বসরি প্রথম প্রশ্ন বললেন, হুজুর আমি আপনার বিবাহের প্রস্তাবটা তখনই গ্রহণ করব যদি আমার 4টে প্রশ্নের আপনি উত্তর দিতে পারেন। 1 নাম্বার হচ্ছে, নাম্বার 1, যে আমার মরণের পর আমি নেককারদের সঙ্গে হব না বদকারদের সঙ্গে হব। তিনি আপনার চুপ থেকে গেলেন, উত্তর দিতে পারলেন না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন বলে দিলেন, হুজুর আমার নেকামলের পাল্লাটা ভারী হবে না হালকা হবে? আপনি যদি বলে দিতে পারেন আপনার প্রস্তাব গ্রহণ করিব। হযরত হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার গিয়ে চুপচাপ থাকলেন। তৃতীয় প্রশ্ন বললেন, হুজুর কাল কিয়ামতের মাঠে বিশ্বনবী খবর দিয়ে গেছেন পুলসিরাতের রাস্তাটা বড় চিকন হবে, ঘুরের চেয়ে আপনার গিয়ে ধার হবে, চুলের চেয়ে আপনার গিয়ে শুরু হবে, সেই রাস্তাটা অন্ধকার হবে, সেই রাস্তাটা 1500 বছরকারের রাস্তা,
সেটা পেরিয়ে আমি যেতে পারবো না নিচে গভীর জাহান্নামে পড়ে যাব। হাসানে বসরি রহমাতুল্লাহ আলাই তিনি আপনার গিয়ে কিছু বললেন না, চুপ থেকে গেলেন। চতুর্থ নম্বর প্রশ্ন বললেন, হুজুর আমি জান্নাতি হব না জাহান্নামী হব? হযরত হাসানে বসরি রহমাতুল্লাহ আলাই তিনি আপনার গিয়ে চুপ থেকে গেলেন, কিছুই বলতে পারলেন না। রাবিয়া বসরি বললেন, হুজুর আপনার প্রস্তাব আপনি রিটায়ার নিয়ে যান, আমাকে পরকালের জন্য আমাকে প্রস্তুতি নিতে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সোনার চাঁদ আমার ভাইয়েরা, আমার আল্লাহ ওয়ালারা, তাই জমে বসুন, বক্তা চলে এসেছে, আমারও সময় শেষ হয়ে গেছে, 5 মিনিট ওভার হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই প্রোগ্রামকে এবং সকল বক্তার আলোচনাকে কবুল করুন, শ্রোতাদের কবুল করুন, মাদ্রাসাওয়ালাদের কবুল করুন, মাদ্রাসার যারা শিক্ষক মন্ডলী আছেন, সেক্রেটারি সাহেব আছেন, মেম্বার আছেন, মহল্লাবাসী আছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন এই প্রোগ্রামের জন্য, আল্লাহ যেন তাদের এই পরিশ্রম করাগুলোকে কবুল করে নিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখানেই আমি আমার বক্তব্যকে ইতি করছি। আমার আলোচনার মাধ্যমে যদি কোনো ভাই বন্ধু আল্লাহ ওয়ালারা, আমার মা বোনেরা কষ্ট পেয়ে থাকেন, মেহমান হিসাবে ক্ষমা করবেন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন। আমি একবার জোরে সালাম দেবো, সালামের মাধ্যমে আমি উত্তরটা নেবো, দোয়া হয়ে যাবে আমার। আমি রাস্তাতে যাবো, আল্লাহ পাক হয়তো আপনাদের দোয়ার বরকতে সেই সালামতে গাড়ি নিয়ে পৌঁছাতে পারবো। একবার সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপনার